নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। অরূপ লাইট সাউন্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব আহুজার খুব সাকসেসফুল এবং একটি হেভি পপুলার অ্যাম্প্লিফায়ার, যেটির মডেল নাম্বার আহুজা BTZ10000। এই অ্যাম্প্লিফায়ারটির রিভিউ, ক্লোজ লুক, সেটিং এবং ইন্টারনাল পার্টসের কোয়ালিটি, এবং জানবো যে এই অ্যাম্প্লিফায়ারটির সঙ্গে কোন বক্স চালালে বা কীরকম লোড দিলে অ্যাম্প্লিফায়ারটি ভালো রান করে এবং অ্যাম্প্লিফায়ারটির বর্তমান বাজার মূল্য কত। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে আসছে আজকের মূল ভিডিওতে। বন্ধুরা, এটি হলো আহুজা কোম্পানির একটি 1000 ওয়াটের অ্যাম্প্লিফায়ার। বন্ধুরা, অ্যাম্প্লিফায়ারটির ফ্রিকোয়েন্সি রেসপন্স 50 হার্জ থেকে 15 কিলো হার্জ, অর্থাৎ এটি একটি PA অ্যাম্প্লিফায়ার। এবং এই অ্যাম্প্লিফায়ারটির ওজন 41 থেকে 42 কেজি অ্যাপ্রক্স। বন্ধুরা, ফন্ট লুকে আমরা প্রথমেই দেখব এখানে আহুজার বড় করে ব্র্যান্ডিং দেওয়া আছে এবং মডেল নাম্বার BTZ10000 এটি লেখা আছে। BTZ অর্থাৎ বুস্টার 2 জোন অ্যাম্প্লিফায়ার। এটি দেখছেন, এটি জোন A এবং জোন B, অর্থাৎ 500, 500, 1000 ওয়াটের অ্যাম্প্লিফায়ার এটি। বন্ধুরা, প্রথমেই দেখব যে অ্যাম্প্লিফায়ারটি খুব ভারী ওজনের, সেই জন্য দুটি হেভি হ্যান্ডেল অ্যাম্প্লিফায়ারটির দু সাইডে দেওয়া রয়েছে, যাতে অ্যাম্প্লিফায়ারটি তোলানামা করতে সুবিধা হয়। এখানে রয়েছে পাওয়ার অন অফ সুইচ। আমি পাওয়ার অন করলাম, দেখছেন এখানে জোন B এবং জোন A দুটি আলাদা আলাদা করে পাওয়ার অন ইন্ডিকেটার দেওয়া রয়েছে। ঠিক তার উপরেই রয়েছে ওভারলোড সুইচ জোন A এর জন্য এবং B এর জন্য, এবং এখানে রিসেট সুইচ 20 অ্যাম্পিয়ারের রিসেট সুইচ লাগানো রয়েছে জোন A এবং জোন B তে। অ্যাম্প্লিফায়ার যদি কোনো কারণে আমাদের ওভারলোড হয়, সেই ক্ষেত্রে আমাদের ওভারলোড সুইচ বাইরে বেরিয়ে আসে। আমাদের প্রবলেম সলভ করে আবার যদি সুইচটিকে রিসেট করি, আমাদের অ্যাম্প্লিফায়ার পুনরায় অন হয়ে যায়। যদি আমাদের ওভারলোড হয়, সেই ক্ষেত্রে যে ইয়েলো ইন্ডিকেটারটি রয়েছে, এই ইয়েলো ইন্ডিকেটারটি শো হয়। জোন এর ক্ষেত্রেও তাই এবং B এর ক্ষেত্রেও তাই। বলে রাখি বন্ধুরা, যদি আপনার জোন A তে কোনো প্রবলেম হয়, সেই ক্ষেত্রে জোন A ওভারলোড হবে কিন্তু জোন B চলতে থাকবে। এবং যদি কোনো কারণে B ওভারলোড হয়, সেই ক্ষেত্রে B ওভারলোড ইন্ডিকেটার শো হবে এবং অফ হয়ে যাবে, কিন্তু জোন A তে যদি প্রবলেম না হয়, সেই ক্ষেত্রে জোন A কিন্তু চলতে থাকবে। বন্ধুরা, এই অ্যাম্প্লিফায়ারটির খুব সুবিধা রয়েছে। বন্ধুরা, জোন A তে যদি প্রথমেই আমরা দেখি, এখানে একটি রোটারি টাইপ মাস্টার নব রয়েছে, যেটির মাধ্যমে আমরা অ্যাম্প্লিফায়ারটির জোন A এর ভলিউমকে কন্ট্রোল করতে পারবো। ঠিক তার নিচেই রয়েছে বেস এবং ট্রিবেলের ভলিউম। বন্ধুরা, এই বেস ভলিউমের মাধ্যমে আমরা জোন এর যে বেস রয়েছে, অর্থাৎ 100 হার্জ ফ্রিকোয়েন্সিকে -10 dB কাট এবং +10 dB বুস্ট করতে পারবো। এবং ট্রিবেল যে ভলিউমটি রয়েছে, এটির মাধ্যমে 10 কিলো হার্জ ফ্রিকোয়েন্সিকে আমরা -10 dB কাট এবং +10 dB বুস্ট করতে পারবো। বন্ধুরা, ঠিক তার নিচেই রয়েছে বক্স এবং ড্রাইভার ইউনিট সিলেক্টর সুইচ। বন্ধুরা, দেখছেন ড্রাইভার ইউনিটের দিকে সিলেক্ট করলে রেড লাইট শো হচ্ছে এবং বক্সের দিকে সিলেক্ট করলে গ্রিন লাইট শো হচ্ছে। এই জোন A থেকে যদি আমরা বক্স স্পিকার চালাই, সেক্ষেত্রে আমরা বক্স স্পিকারের দিকেই সুইচকে সিলেক্ট করে চালাবো। এতে আমাদের বেসের পাঞ্চ ভালো আসবে এবং অ্যাম্প্লিফায়ারটিও ভালো চলবে। এবং যদি এই জোন A থেকে আমরা ড্রাইভার ইউনিট অর্থাৎ হর্ন চালাই, সেই ক্ষেত্রে এই সুইচটিকে আমরা হর্নের দিকে সিলেক্ট করব, যার জন্য বেসের পাঞ্চ কমে যাবে, হর্নে বেস যাবে না এবং ড্রাইভার ইউনিটগুলি সেফ পারফরমেন্স করবে। বন্ধুরা, এর ঠিক পাশেই রয়েছে লেভেল ইন্ডিকেটার লাইট, যেটির মাধ্যমে -13 dB থেকে +3 dB অবধি সিগন্যাল শো হয়। 10টি লেভেল ইন্ডিকেটার LED আমাদের এখানে দেওয়া রয়েছে, যেটির মাধ্যমে আমরা আমাদের অ্যাম্প্লিফায়ার জোন A থেকে যে কীরকম গেইন বেরোচ্ছে সেটি আমরা দেখতে পারবো। বন্ধুরা, তার ঠিক পাশেই রয়েছে ইনপুট সিলেক্টর সুইচ। এই সুইচটির মাধ্যমে আমরা স্টিরিও এবং মোনো মোডে অ্যাম্প্লিফায়ারটিকে রান করাতে পারবো। এই সুইচটিকে যদি আমরা প্রেস করি, তাহলে আমাদের স্টিরিও মোডে চলে আসবে এবং এখানে গ্রিন লাইট শো হবে, এবং যেটি এই সুইচটিকে আনপ্রেস করলে এখানে রেড ইন্ডিকেটার শো হবে এবং মোনো মোডে অ্যাম্প্লিফায়ারটি চলে আসবে। স্টিরিও মোডে যদি আমরা এই অ্যাম্প্লিফায়ারটিকে রান করি, সেই ক্ষেত্রে আমাদেরকে দুটি ইনপুট দিতে হবে, লেফট এবং রাইট ইনপুট দিয়ে অ্যাম্প্লিফায়ারটিকে রান করাতে হবে। অর্থাৎ দুটি ইনপুট আমাদেরকে দিতে হবে এবং আউটপুট তবেই আমরা দুটি জোন থেকে পাবো। এবং যদি আমরা এটিকে মোনো মোডে রান করি, সেই ক্ষেত্রে আমাদের একটি ইনপুট দিয়েই দুটো জোনকে আমরা রান করাতে পারবো।
বন্ধুরা তার ঠিক নিচেই রয়েছে জোন এ এর অন এবং অফ সুইচ। অর্থাৎ আমি যদি চাই যে আমার জোন এ কে আমি মাস্টার ভলিউম হাত দেবো না, অথচ অফ করতে চাই, সেই ক্ষেত্রে আমি এই জোন এ কে অফ করতে পারবো এই সুইচটির মাধ্যমে, এবং পুনরায় চাইলে আমি অনও করতে পারবো এই সুইচটির মাধ্যমে। যদি আমি অন করি সেই ক্ষেত্রে আমাদের রেড ইন্ডিকেটার শো হবে, এবং অফ করলে এই রেড ইন্ডিকেটারটি অফ হয়ে যাবে। বন্ধুরা তার ঠিক নিচেই রয়েছে জোন বির অন অফ সুইচ। বন্ধুরা এক্ষেত্রেও তাই, যদি প্রেস করি তাহলে রেড ইন্ডিকেটার শো হবে এবং জোন বিতে আমাদের সাউন্ড আসবে, এবং যদি আমরা চাই অফ করব জোন বিকে, আমরা আনপ্রেস করব, রেড ইন্ডিকেটার অফ হয়ে যাবে এবং জোন বি বন্ধ হয়ে যাবে। বন্ধুরা ঠিক এর পাশেই রয়েছে জোন বি। বন্ধুরা এটি হলো মাস্টার নব জোন বির। এটিও একটি রোটারি টাইপ ভলিউম লাগানো আছে। এটির মাধ্যমে জোন বি এর ভলিউমকে আমরা কন্ট্রোল করতে পারবো, এবং তার ঠিক নিচেই রয়েছে বেস এবং ট্রেবেলের ভলিউম। বন্ধুরা এই ভলিউমটিকে যদি আমরা মিডিলে রাখি সেই ক্ষেত্রে আমাদের বেস ফ্ল্যাট মুডে চলে আসবে, অর্থাৎ আমরা যেমন ইনপুট দেবো বেসের সেই আউটপুটই আমরা এই জোন বি থেকে পাবো। এবং যদি আমরা এই ভলিউমটিকে এইদিকে ঘোরাই, অর্থাৎ আমাদের 100 হার্জ ফ্রিকোয়েন্সি -10 dB কাট হয়ে যাবে, এবং এটিকে যদি আমরা বুস্ট করি সেক্ষেত্রে আমাদের 100 হার্জ ফ্রিকোয়েন্সি +10 dB বুস্ট হয়ে যাবে। বন্ধুরা এটির মাধ্যমে আমরা বেসকে অর্থাৎ 100 হার্জ ফ্রিকোয়েন্সিকে কাট, বুস্ট এবং মিডিলে রাখলে ফ্ল্যাট পজিশনে করতে পারবো। ঠিক তার পাশেই রয়েছে ট্রিবেলের ভলিউম। এটির মাধ্যমে 10 কিলো হার্জ ফ্রিকোয়েন্সিকে -10 dB কাট এবং +10 dB বুস্ট করতে পারবো, এবং এই ভলিউমটিকেও যদি মিডিলে রাখি সেই ক্ষেত্রে আমাদের ট্রিবেল ফ্ল্যাট পজিশনে চলে আসে, অর্থাৎ আমাদের যেমন ইনপুট সিগন্যাল আসবে ট্রিবেলের, সেই ট্রিবেল সিগন্যালই আমাদের এই ভলিউমের মাধ্যমে আউটপুটে চলে যাবে। বন্ধুরা তার ঠিক নিচেই রয়েছে বক্স এবং ড্রাইভার ইউনিট সিলেক্টর সুইচ। এই জোন বি থেকে যদি আমরা স্পিকার চালাই সেই ক্ষেত্রে আমাদেরকে বক্স স্পিকার দিকে সিলেক্ট করতে হবে, এখানে গ্রিন লাইট শো হবে, এবং এই জোন বি থেকে তখন আমাদের বেসের পাঞ্চ কিন্তু ভালো আসবে। এবং যদি এই জোন বি থেকে আমরা ড্রাইভার ইউনিট চালাই সেই ক্ষেত্রে আমাদের ড্রাইভার ইউনিটের দিকে সিলেক্ট করতে হবে, এবং রেড ইন্ডিকেটার শো হবে এখানে, এবং বেসের পাঞ্চ কমে যাবে, ড্রাইভার ইউনিটে আমাদের ভালো পারফরমেন্স করবে। বন্ধুরা এদিকেও ঠিক জোন এর মতো তাই 10টি লেভেল ইন্ডিকেটরের মাধ্যমে আমাদের আউটপুট সিগন্যাল ইন্ডিকেটার শো করা আছে। এটিতে -13 dB থেকে +3 dB অবধি সিগন্যাল শো হয়। বন্ধুরা এটি ছিল অ্যাম্প্লিফায়ারটির ফ্রন্ট ভিউ এবং ফ্রন্ট ইন্টারফেস। এরপর দেখব অ্যাম্প্লিফায়ারটির ব্যাক ইন্টারফেস। বন্ধুরা এটি হলো অ্যাম্প্লিফায়ারটির ব্যাক ভিউ। বন্ধুরা এখানে দেখছেন আহুজার ব্র্যান্ডিং দেওয়া রয়েছে, এবং BTZ 10,000 মডেল নাম্বার এটিও লেখা রয়েছে, এবং একটি পাঞ্চিং প্লেটের মাধ্যমে সিরিয়াল নাম্বার এবং আহুজা রেডিও লেখা রয়েছে, এবং বডির সঙ্গে নাট বোল্ট দিয়ে আঁটা রয়েছে। বন্ধুরা আমরা প্রথমেই দেখব এখানে একটি 16 অ্যাম্পিয়ার টপযুক্ত পাওয়ার কেবল ব্যবহার করা হয়েছে, যেটি ফলকন কোম্পানির। এটি 16 অ্যাম্পিয়ার প্লাগে প্লাগ ইন করে এই অ্যাম্প্লিফায়ারটিকে পাওয়ার দিতে পারবেন। বন্ধুরা অ্যাম্প্লিফায়ারটিকে রান করানোর জন্য 240 ভোল্ট 50 থেকে 60 হার্জ ফ্রিকোয়েন্সির এসি কারেন্ট দরকার পড়বে, এবং এই অ্যাম্প্লিফায়ারটি ফুল লোডে যদি পারফরমেন্স করে সেক্ষেত্রে 1600 VA পাওয়ার কনজিউম করবে, এটি কোম্পানি থেকে মেনশন করা আছে। বন্ধুরা তার ঠিক উপরেই এসি প্রোটেকশনের জন্য এখানে ফিউজ দেওয়া রয়েছে। এটি 15 অ্যাম্পিয়ারের গ্লাস ফিউজ লাগানো আছে। বন্ধুরা এই অ্যাম্প্লিফায়ারটি এসি পাওয়ার ছাড়াও ডিসি পাওয়ারের মাধ্যমেও অ্যাম্প্লিফায়ারটিকে রান করা যাবে। 36 ভোল্ট ডিসি অর্থাৎ 3টি কার ব্যাটারিকে সিরিজ করে এই অ্যাম্প্লিফায়ারটিতে যদি পাওয়ার দিই তাহলে অ্যাম্প্লিফায়ারটি কিন্তু রান করানো যাবে। এটি হলো ব্যাটারি ডিসি ভোল্টের প্লাস টার্মিনাল, এবং এটি হলো মাইনাস টার্মিনাল। বন্ধুরা তার ঠিক পাশেই রয়েছে জোন বি এর আউটপুট টার্মিনাল এবং জোন এ এর আউটপুট টার্মিনাল। বন্ধুরা এখানে কমন 70 ভোল্ট এবং 100 ভোল্ট এটি লাইন আউটপুট টার্মিনাল দেওয়া রয়েছে। এই টার্মিনাল থেকে আমরা এলএমটির মাধ্যমে ড্রাইভার ইউনিট অনেক দূর অবধি লাগিয়ে চালাতে পারবো, এবং তার ঠিক নিচেই রয়েছে কমন 4 ohms এবং 8 ohms ডাইরেক্ট স্পিকার আউট টার্মিনাল। এই টার্মিনাল থেকে আমরা যদি ডাইরেক্ট স্পিকার ব্যবহার করি সেই ক্ষেত্রে আমরা কমন 4 ohms
এবং 8 ohms থেকে আউটপুট নেব। এই অ্যাম্প্লিফায়ারের সঙ্গে যদি আমরা 600 থেকে 800 ওয়াটের একটি স্পিকার ব্যবহার করি সেক্ষেত্রে কমন এবং 8 ohmসে লাগিয়ে আমরা ব্যবহার করব। আর এই অ্যাম্প্লিফায়ারটির সঙ্গে যদি আমরা 400 থেকে 500 ওয়াটের দুটি স্পিকার ব্যবহার করি সেক্ষেত্রে আমরা কমন এবং 4 ohmসে লাগিয়ে চালাতে পারবো। এই অ্যাম্প্লিফায়ারটির আরএমএস পাওয়ার 500 ওয়াট, ম্যাক্সিমাম আরএমএস ওয়াট আউটপুট 750 ওয়াট। এই অ্যাম্প্লিফায়ারটির সঙ্গে যদি আমরা কমন এবং 100 ভোল্টের লাগিয়ে এলএমটি ইউনিট চালাই সেই ক্ষেত্রে আমরা 60 ওয়াটের ইউনিট লাগালে আমরা 10 থেকে 12টি ইউজ করতে পারবো এবং যদি 40 ওয়াট ব্যবহার করি সেক্ষেত্রে 15টি থেকে 16টি ব্যবহার করতে পারবো। বন্ধুরা জোন এর ক্ষেত্রেও তাই, কমন 70 ভোল্ট এবং 100 ভোল্টের মাধ্যমে আমরা লাইন আউটপুট পাবো, অর্থাৎ এই টার্মিনাল থেকে আমরা এলএমটি ব্যবহার করে ড্রাইভার ইউনিট চালাতে পারবো এবং তার ঠিক নিচেই রয়েছে কমন 4 ohms এবং 8 ohms ডাইরেক্ট ohms ম্যাচিং আউটপুট টার্মিনাল। বন্ধুরা এই ক্ষেত্রেও তাই, আমরা যদি একটি স্পিকার চালাই সেক্ষেত্রে কমন এবং 8 ohmসে লাগিয়ে 600 থেকে 800 ওয়াটের স্পিকার ব্যবহার করব এবং যদি আমরা কমন এবং 4 ohmসে 400 থেকে 500 ওয়াটের দুটি স্পিকার ব্যবহার করি সেক্ষেত্রে লাগিয়ে ব্যবহার করতে পারবো। বন্ধুরা এটিতেও সেম লোড, অর্থাৎ 60 ওয়াটের ইউনিট যদি আমরা ব্যবহার করি সেই ক্ষেত্রে আমাদের 10টি থেকে 12টি এবং 40 ওয়াটের ইউনিট ব্যবহার করলে আমরা 15টি থেকে 16টি ইউনিট এই অ্যাম্প্লিফায়ারটির জোন এ থেকে এবং জোন বি থেকে লাগিয়ে ব্যবহার করতে পারবো। বন্ধুরা অ্যাম্প্লিফায়ারটি আহুজা রেডিওর মেড ইন ইন্ডিয়া দিল্লির অ্যাম্প্লিফায়ার। বন্ধুরা এরপর আসছি ইনপুট এবং আউটপুট সকেটে। বন্ধুরা আমরা যদি এই অ্যাম্প্লিফায়ারটিকে স্টিরিও মোডে ব্যবহার করি সেই ক্ষেত্রে আরসি সকেটের মাধ্যমে আমাদের 200 মিলিভোল্ট ইনপুট দিয়ে আমরা অ্যাম্প্লিফায়ারটিকে স্টিরিও মোডে ব্যবহার করতে পারবো। বন্ধুরা আমরা যদি মোনো মোডে ব্যবহার করি সেই ক্ষেত্রে আমাদের 200 মিলিভোল্টের টিআরএস যে পিন রয়েছে অর্থাৎ 6.3 mm জ্যাকের মাধ্যমে আমরা এই অ্যাম্প্লিফায়ারটিতে ইনপুট দিতে পারবো। এবং বলে রাখি বন্ধুরা মোনো মোডে একটিতে ইনপুট দিয়ে আমরা অ্যাম্প্লিফায়ারটিকে রান করতে পারবো এবং এইটি থেকে আমরা আউটপুট নিয়ে অন্য অ্যাম্প্লিফায়ারকে কাপলিং করতে পারবো। বন্ধুরা লাইন ইনপুটের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ আলাদা। লাইন ইনপুটের ক্ষেত্রে 1 ভোল্ট ইনপুট এইটিতেও দিতে হবে, তাহলে জোন এর অন হবে এবং লাইন ইনপুটের যদি আমরা বিএতে ইনপুট দিই সেক্ষেত্রে আমরা জোন বিতে অন করতে পারবো। অর্থাৎ আমরা লাইন ইনপুটে যদি ইনপুট দিই সেক্ষেত্রে আমাদের এ এবং বি দুটোতেই ইনপুট দিতে হবে আলাদা আলাদা করে এবং এখানে আমরা লাইন আউটপুট পাবো জোন এর আলাদা এবং জোন বি এর জন্য আলাদা। বন্ধুরা ব্যাক সাইডে এদিকে 3টি রেকটিফায়ার এই হিটসিংয়ের ভিতর লাগানো আছে এবং এদিকেও 3টি রেকটিফায়ার এই হিটসিংয়ের ভিতর লাগানো আছে। বন্ধুরা এই দিকটি হলো জোন বি এর জন্য এবং এদিকটি হলো জোন এর জন্য। একটু পরেই আমি অ্যাম্প্লিফায়ারটিকে খুলে দেখাচ্ছি, আপনারা তখন দেখতে পাবেন ভালোভাবে। বন্ধুরা তাছাড়াও এই অ্যাম্প্লিফায়ারটিকে সোজা করে রাখার জন্য পিছন দিকেও 4টি খুঁড়ো লাগানো আছে, দেখছেন 4টি পায়া লাগানো আছে এখানে। বন্ধুরা অ্যাম্প্লিফায়ারটি খুবই হেভি ওয়েটেড অ্যাম্প্লিফায়ার, সেই জন্য অ্যাম্প্লিফায়ারটির উপরে 2টি হ্যান্ডেল দেওয়া আছে যাতে উপর থেকে এইভাবে ধরে তোলা যায় অ্যাম্প্লিফায়ারটি এবং উপরটি পুরো যে কভার রয়েছে সেটি নেট টাইপের যাতে আমরা ভিতরের গরম বাতাস বাইরে বেরিয়ে আসতে পারে এবং অ্যাম্প্লিফায়ারটি দীর্ঘক্ষণ রান করালেও অ্যাম্প্লিফায়ারটি ঠান্ডা থাকতে পারে। বন্ধুরা অ্যাম্প্লিফায়ারটির এই সাইডে দেখছেন হিটসিং দেওয়া আছে, এই হিটসিংয়ের ভিতরেই পাওয়ার ট্রানজিস্টারগুলি লাগানো রয়েছে। বন্ধুরা 4টি হিটসিং ব্যবহার করা হয়েছে, এক একটি হিটসিংয়ের ভিতরে 3টি করে 2SC 5200 পাওয়ার ট্রানজিস্টার ব্যবহার করা হয়েছে, অর্থাৎ টোটাল এই সাইডে 12টি পাওয়ার ট্রানজিস্টার ব্যবহার করা হয়েছে জোন বি এর জন্য এবং জোন এর ক্ষেত্রেও তাই, একই হিটসিং একইভাবে লাগানো আছে এবং 12টি 2SC 5200 ট্রানজিস্টার ব্যবহার করা হয়েছে। বন্ধুরা এই ছিল অ্যাম্প্লিফায়ারটির মোটামুটি ওভারভিউ। এই অ্যাম্প্লিফায়ারটির আহুজা কোম্পানির খুবই সাকসেসফুল এবং পপুলার অ্যাম্প্লিফায়ার। এই অ্যাম্প্লিফায়ারটির বিশেষ সুবিধা হলো আমরা একটি জোনে যদি ড্রাইভার ইউনিট
অর্থাৎ হর্ন ব্যবহার করি এবং আরেকটির জন্য আমরা স্পিকার ব্যবহার করতে পারবো। এই অ্যাম্প্লিফায়ারটির বর্তমান বাজার মূল্য 43 থেকে 44 হাজার টাকার মধ্যে। বন্ধুরা, ভিডিও অনেক বড় হয়ে গেছে এমনি। এর পরের ভিডিওতে আমরা অ্যাম্প্লিফায়ারটির সাউন্ড টেস্ট এবং ইন্টারনাল পার্টসের কী কোয়ালিটি রয়েছে সে সম্পর্কে জানব। ভিডিও আর বড় করব না। ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। বন্ধুদের সাথে শেয়ার করলে নতুন নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও এই আহুজার BTZ 10,000 অ্যাম্প্লিফায়ারটি সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করুন। দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ, ক্লোজ লুক, সেটিং। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।